অনেকক্ষণ ধরে, এটা তো আমাদের কন্টিনিউ চলছে, একটু আগেও মানে সেই দুপুর থেকে কন্টিনিউ স্লোগান চলে। তারপরে এসে যখন বললো প্রেস বাইট হচ্ছে, এটা তো চুপ করলো, মানে না জানার কারণে হয়তো হয়েছে, আলাদা ব্যাপার, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু প্রেস বাইট কেউ করছে বলে কেউ স্লোগান দিচ্ছে, এটা তো ঠিক না। সুমন বিশ্বাস বলছে যে চাকরি ফিরে পেতে গেলে প্রয়োজনে নবান্ন অভিযানও করতে হতে পারে। আপনারা কি নবান্ন অভিযান করবেন? নবান্ন কেন, নবান্ন অভিযান থেকে যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। ডিসিশনটা আমরাই নেব যে আমরা এই সময় নবান্ন অভিযান করব কি করব না, এই সময় আমরা রাজভবন যাব কি যাব না, এই সময় আমরা রাষ্ট্রপতির কাছে যাব কি যাব না, এই সময় আমরা কেস ফাইল করব কি করব না। সেটা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেবে। আমার সিদ্ধান্ত পিছন থেকে কেউ নেবে এটা আমরা চাইছি না, কোনোভাবেই চাই না। জানি না, যখন ম্যাটারটা আমার কাছে ক্লিয়ার নয় এবং আমার কোনো না কোনোভাবে আমার মনে আমার সন্দেহ থাকতে পারে, কারণ আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, আপনার চিন্তাধারা কি আছে আমরা জানি না। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এক জায়গায় লড়ছি দীর্ঘদিন ধরে, আমাদের স্ট্যান্ড এটা এবং আমরা ঐকমত্যের জায়গায় এসেছি, সেই ঐকমত্যের জায়গা থেকে আমরা লড়াই করছি। তো স্ট্যান্ড আমাদের পরিবর্তন হয়নি, কথাও আমাদের পরিবর্তন হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকের মধ্যে যখন দেখি আচরণগত কোনো পরিবর্তন আছে তখন আমরা তাকে ভাই বলি, ভাই আমাদের লাইন এটা, তুমি আসতে পারলে এসো, নাহলে ভাই চলে যাও। ওরা আমরার ব্যাপার নয়, কে ওরা কে আমরা এটা আমরা জানি না, আমরা এটা আমরা জানি, আমরা কারা যোগ্য যারা, এটা আমাদের ট্যাগলাইন স্লোগান, আমরা কারা যোগ্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, এটা স্ট্যান্ড আমরাই, ওরা বলে কারা আছে আমরা জানি। একদম ডাকিনি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা বিবৃতি দেখতে পাবেন না যেখানে বলা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল পার্টির লোককে ডেকেছি। এবং আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাইছি, আমরা পলিটিক্যাল পার্টিগুলো চাইছে তো যে সরকার, আমরা পলিটিক্যাল পার্টি কারা কারা সেটাও আগে ক্লিয়ার করে দিই। এখানে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস, পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি, পলিটিক্যাল পার্টি হিসাবে সিপিআইএম, তারা প্রত্যেককেই বলছে আমরা সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলতার কোন জায়গা থেকে হয়? সুভাষ মুখোপাধ্যায় কবিতাটা মনে পড়ে, আমি আর মাকে খুব ভালোবাসতাম, আমি তাকে মুখে কখনো বলিনি, রোজ স্কুল থেকে টিফিনে আসার সময় আমার টিফিনের পয়সা বাঁচিয়ে একটা কমলা লেবু তার জন্য উপহার দিতাম। তাহলে ভালোবাসাটা অ্যাক্টিভিটিস দিয়ে হয়, মুখে নয় বা স্লোগানে নয়, বা এসে আমি তোমার সঙ্গে থাকবো 5 দিন এটাতে নয়। তার জন্য আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, মানে এই 3 জন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে, যারা বলছে আমরা এইভাবে করে অ্যাক্টিভিটিস দেখাতে পারবো, তাদেরকে আমরা হোম ট্যাক্স দিচ্ছি। হোম ট্যাক্স, যেহেতু আমরা শিক্ষক, আমরা হোম ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্স তারা পূরণ করলে আমরা তাকে আউটস্ট্যান্ডিং দেবো। আর ম্যাডামরা যেমন ফুল নিয়ে সংহতি জানাতে এসছে, আমরা ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে সংহতি যাব। কি বলে দিই, আজকে আমরা এটা প্রকাশ করতাম, যেহেতু আপনারা এখানে আমাদের প্রেস কনফারেন্স নিজেরা এটা করে দিয়েছেন, আমার এক কথায় সুবিধাই হলো, ধন্যবাদ তার জন্য। আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন, তো বলেছেন, তো আপনারা সবাই জানেন, বলেছেন পাশে আছি, আমরা কাজ করতে চাই তোমাদের জন্য, তোমাদের কথা বলেছি। আগে তাদের ভিন্ন মতামত ছিল, এখন যেহেতু তারা বলছে, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, এক, আপনাদের প্রচুর এমএলএ এমপি আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে, আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আপনারা আর্জি করবেন। যদি এটা করেন, আমরা আপনার ওই হোম ট্যাক্সটাকে মূল্যবান মনে করব এবং আপনাকে আউটস্ট্যান্ডিং দেবো। এক, দ্বিতীয় আর একটা কাজ দিলাম, মাত্র 2টো হোম ট্যাক্স, খুব সহজ হোম ট্যাক্স। সামনে সিজন আসছে পার্লামেন্টের, সেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেপি, তাহলে বিজেপিকে আরেকটা হোম ট্যাক্স দিলাম। পার্লামেন্টের অধিবেশনে আমাদের প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের কথা তুলতে হবে, দিট ইজ দ্য সেকেন্ড হোম ট্যাক্স। যদি এই দুটো করে আমরা স্যালুট জানাবো, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের, মানে তৃণমূল কংগ্রেস, আমি প্রথমে সরকার বলছি না, সরকারকে আমি আলাদা হোম ট্যাক্স দিচ্ছি, তৃণমূল কংগ্রেসকেও একই হোম ট্যাক্স দিলাম, একটা কমন হোম ট্যাক্স। তাদেরও অনেক এমপি এমএলএ আছে,
তারাও রাষ্ট্রপতিকে চিঠি লিখবে একই মর্মে, যেন দুজনের কপি একই হয় যে আমাদের এদের সঙ্গে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের প্রতি অবিচার হয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়, রাষ্ট্রপতিকে তারা চিঠি লিখুক। ইতিমধ্যে বেশ কয়েকটা এমপি আমাদের রাজ্যের নয় অন্য, কিন্তু তারাই নজির রেখেছে, তাদেরও এই নজির রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, একই হোম ট্যাক্স আমরা তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে সরকার, সেই সরকারকেও দিচ্ছি। তাদের যারা এমএলএ এমপি আছে বা এমপি আছে, সামনের সেশনে পার্লামেন্টের অধিবেশনে একই সুরে, দুটোকে একই সুরে একই কথা বলতে হবে যে আমরা এদের প্রতি অবিচার হয়েছে, এরা যেন যোগ্যরা যাতে ন্যায় বিচার পায়, সেম হোম ট্যাক্স। সিপিএমকে একটা ট্যাক্স দিচ্ছি, খুব সহজ ট্যাক্স, ওদেরকে পার্লামেন্টে বলতে হবে না। পশ্চিমবাংলায় যেহেতু এমপি নেই, তাই আমরা বলছি যে আপনারা বাইরে আছেন, বাইরে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে আওয়াজ তুলুন, আর প্রত্যেকটা রাজনৈতিক দলকেও একই আওয়াজ দিলাম। তো তাদের একটা প্রধান কাজ হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি তাদের খুব সুযোগ্য নেতৃত্ব, মেয়র ছিলেন এবং আর হাইকোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলেছেন এবং প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন, কোট আনকোট প্যানেল ক্যান্সেলের। আমাদের হোম ট্যাক্স সিপিআইএম পার্টির প্রতি এটা থাকলো যে তারা রিভিউ পিটিশনের সময় অন্তত এটা বলবে, আমরা প্যানেলটার সেগ্রিগেশন চাই অথবা রিপ্যানেল চাই, আমরা চাই না যে এই প্যানেলটা উড়ে যাক। এটা যদি করতে পারেন তাহলে জানবো আপনারা আমাদের সঙ্গে আছেন। এটা তৃণমূল কংগ্রেসের আরেকটি কাজ আছে, তারা রাজ্য সরকার তাদের সংগঠন, গণসংগঠন, তারা সবাই নামুক, তাদের শিক্ষক সংগঠন তারা নামুক, বলুক যে রাজ্য সরকারকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর সরকারের কাছে তো একটাই দাবি যে আমাদের চাকরি বাঁচানোর মূল দায় আপনাদের নিতে হবে, কারণ এই শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে আজকে আমাদের এই সংকট। তাই এই সংকট থেকে পরিত্রাণের দায় তাদের নিতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা হোম ট্যাক্স দিলাম, যদি এই হোম ট্যাক্সগুলো তারা পালন করেন তাহলে আমরা তাদের খুব আন্তরিকভাবে স্যালুট জানাবো। এবং আমরা যেহেতু শিক্ষক হোম ট্যাক্স বললাম এই জন্যই, কারণ আমরা তাদের খাতায় আউটস্ট্যান্ডিং লিখতে চাইছি।